আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি জুকিনি, একটা সবজি, যদিও এটা বাংলাদেশি সবজি না, জুসিনি, এর বাংলা নাম হলো জুকিনি। বাংলায় অনেক সময় একে ইতালীয় লাউ বা সবুজ স্কোয়াশ বলা ডাকা হয়। এটা দেখতে কিন্তু শসার মতো, রান্নায় তরকারি ভাজি স্যুপ সবই করা যায়। তারপরে এর উপকারিতাও অনেক। তো আমি কালকে বাজারে গিয়েছিলাম, তো বাজারে গিয়ে এটা দেখার পরে আমি অনেকবারই দেখেছি কিন্তু জিজ্ঞেস করি নাই। তো লোকটা বলল যে নিয়ে যান। আমি বললাম এগুলো কিভাবে খায়? বলে লাউ বা কুমড়ার মতো করে রান্না করে খায়। তো আমি নিয়ে আসলাম, দেখেন কেটে কুটে একদম রান্না করব। দেখতে কিন্তু কুমড়া বা লাউয়ের মতোই লাগছে, আর এটা কিন্তু খুবই সুন্দর। ভিতরে কুমড়ার যেমন বিচি হয়, এটার এতটা বিচি নাই। আর এগুলার আমি যেহেতু একটু কচি নিয়ে এসেছি, আর যেগুলো একটু কচি না সেগুলো কেমন হয় আমি বলতে পারবো না। তো এটা কচি ছিল, তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। তো নর্মাল আমরা যেরকম চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করি, ঠিক সেইভাবেই আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, তেল দিয়ে বাগার দিয়ে পেঁয়াজের যে বাটা সেইটা দিয়ে চিংড়ি মাছটা ভেজে তারপরে চিংড়ি মাছটা কষিয়ে আমি কিন্তু সবজিটা দিয়ে রান্না করছি জুকিনি দিয়ে। কিন্তু প্রথমে আমি মনে করেছিলাম কি জানি কেমন হয়, বলতে পারছি না, কোনো দিন খাই নাই। তো রান্না করার পরে আসলে যা দেখলাম, তো একটু লবণ কম হয়েছিল, আবার দিয়ে নিলাম। রান্না করার পর মনে হচ্ছিল যে আমি কুমড়াই রান্না করছি, না হয় লাউ রান্না করছি, এরকম মনে হচ্ছিল। এটা যে অন্য একটা সবজি এরকম বুঝে যাচ্ছিল না। তো যাই হোক, আমরা তো শসাও চিংড়ি মাছ দিয়ে খাই, কিন্তু এটা রান্না করার পরে খাওয়ার সময় আমার কাছে ভালো লেগেছে। তখন বুঝতে পারলাম যে এতদিন আসলে এই সবজিটা না খেয়ে মিস করেছি। আর অন্য সবজির থেকে কিন্তু এটার দামও কম তুলনামূলকভাবে। যেহেতু দামও কম সেহেতু কিন্তু আমরা খেতে পারি, আর পুষ্টির উপকারিতা কিন্তু অবশ্যই আছে। এটা দিয়ে ভাজি স্যুপ সবই করা যায়। তারপরেও উপকারিতা আছে অবশ্যই। তো যাই হোক, ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা রান্না করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কে কে খেয়েছেন সেটাও আমাকে জানাবেন। আমি প্রথম এই রান্না করলাম আর প্রথমেই খেলাম, আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে প্রশ্ন রাখলাম। এখনকার মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।